এক আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এইটার লাগে একজনে জমিন দিছে, বাহি জমিন কয়েকজনে মিল্লা কিনছে। খেয়াল করেন, কেউ ইট দিছে, কেউ সিমেন্ট দিছে, কেউ রড দিছে, কেউ গায়ে খেটটা দিতে আছে, এরপরে রাজমিস্ত্রি আনছে, এরপরে মসজিদ তুলছে। মসজিদ তুললা সেটা সকলে কয় ভাড়া কি মসজিদ তুলছ, গরমে ঢুকতাম পারি না। সকলে মিল্লা লাগাইছে ফ্যান, ফ্যানে হয় না, কয় লন্ডে এসি লাগাই দেন। সান্দা তুল্লা লাগাইছে এসি। এরপরে কয় কোমালা নামাজ হয় টার পাই না, লাগা মাইক, লাগাইছে মাইক। আজান দিব কারা, রাখ মুয়াজ্জিন, রাখছে মুয়াজ্জিন। এক সময় এক বেলায় নামাজ পড়ায়, নামাজে গ্যাপ হয়, ডাইকা দাও ইমাম সাহেব। দেখেন, এক নামাজ কায়েম করতে গিয়া জাগা দিল, ইট দিল, সিমেন্ট দিল, রড দিল, লেবার লাগাইলো, মসজিদ হইল, মাইক লাগাইলো, মুয়াজ্জিন, ইমাম সাহেব, জুমাই। এই এরপরে গিয়া আপনার রোজাইলে খতমে তারাবি, না হইলে সুরা তারাবি, কত আয়োজন। এই আকিমুস সালাহ নামাজ কায়েম করার জন্য যদি এত আয়োজন হয়, ইসলামটার নাম কি হুদা নামাজ না আর অন্য কিছু আছে? আমার আল্লাহ বেশি বেশি করে দেন, বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। আরে মাইকম্যান, এই সামনে আসো তো, আমার কাছে আসো। তুমি কি বুঝতে পারো একটা আওয়াজ যেমন ঘুমঘুমে দেওয়া একটা আওয়াজ হয়, এটা কি বুঝো তুমি? আরে বোকা, এতবার বলা লাগে? কানে আসতেছে, বেশি আসতেছে আমার কানে আইসা। তুমি আমার কান এখন হাতকালি মেরে দিছে, কান একটু কমাই দাও, এই পাশের মাইকটা একটু কমাই দাও, আমার কানে যেন আওয়াজটা এসে বাড়ি না খায়। এখন ঠিক আছে, আর ধরবা না, তুমি সরো এখান থেকে। দেখে আপনারা একটু সরেন তো, আমাকে মাইকম্যান দেখাত দেন। ভাই একটু পেছনে, এই চেয়ারটা একটু পেছনে দেন, এটা একটু ধরেন। মাইকটা মাহফিলটার মুডটাই নষ্ট করে আলাইছে। এতবার কোয়া লাগে বেড়া, তুই বুঝোস আমি কি চাই? জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আমরা তো আওয়াজ শোনা দিয়া কথা, আমি মাইকের কাছে দিয়ে আসছিলাম, আসার সময় বেড়া যা একটা কারবার গেছে। মাইকের আওয়াজ বাড়াই দিলেই মাইক ভালো না, মাইকের আওয়াজটা মজা করে শুনতে পারলে এটা হইলো মাইক ভালো। তুমি আওয়াজ বেশি করা দিও না, আস্তে করে দাও, সবাই শুনতে পারলেই হলো। বাড়িতে আওয়াজ শোনানো আমাদের জরুরি না, ভেতরে যারা আছে তারা যেন মন দিয়ে শুনতে পারে। এখন মাশাআল্লাহ মাহফিল আপনার যেই পরিবেশটা করছেন এটা সুন্দর হয়েছে। আবার নি মুখ লাগে না, তারা প্রশংসা সহ্য হয় না। মাশাআল্লাহ কন, মাশাআল্লাহ করে লাভ হইতে কোনার তারা বইছে। তারা যে কতবার কইলাম যে আপনি আগাইয়া বই আলান, কথা শুনে একটা। এই যে দিক দিয়ে এখনো লাগা রয়েছে, ফলাফান্ডি খেলে রয়েছে, তোর সমস্যা কি তারে? হ্যাঁ, একটা লোক তো দাঁড়াই থাকার দরকার না, আমরা তো ওয়াজ শুনবো। আপনি কি মনে করছেন কতক্ষণ পরে মাইক সাইডে দিতেছি আমি? দেরি হইব, বুঝ করে খারো, পরেরই খারাপতে পরে জিজ্ঞাও চাইও। হ্যাঁ, সুন্দর হয়েছে মাশাআল্লাহ। মাইক ধরবা না, আমি বললে কমাইবা বাড়াইবা, কিন্তু আর ধরবা না। তারে ফিসমোড়া বান্ধে ওঠাইলা, আরে সরাও, মাইক মেল সরাও এখান থেকে। এখানটি ধরবো, এখানটি স্বপ্নেও বিলে ধরে। হ্যাঁ, সুন্দর হয়েছে, এখন ঠিক আছে। আচ্ছা, খুব মনোযোগ। হ্যাঁ, খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়েন আমিন। আমার মায়েরা বোনেরা, আমি তো আপনাদের এলাকায় খোলাপাড়া ওই যে মাঠে আসছিলাম, ওই যে ফজলু পুলিশে আইসিনি ভাইতে। হ্যাঁ, এবার আমি তো আইয়ে তোরে বিচারতাছি বেড়া, আমার খুব পাগল। একবার কেডাই বেলে কইছে মাহফিল করতে দিতে না, আইয়া দিতে ভাই লাঠি সাজতে আছে, সাংঘাতিক ডেঞ্জারাস মানুষ। আমার খুব পাগল, আমার খুব আদরের। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। যেহেতু মায়েরা বোনেরা সবসময় দূরে গিয়ে আওয়াজ শুনতে পারেন না, আপনারা দয়া করে চুপচাপ ঘরের কোনায় বসেন। মায়েরা রাস্তাঘাটে আসবেন না। আপনাদের জন্য ওয়াজ শোনা যত জরুরি, তার চাইতে পর্দা করা আরও বেশি জরুরি। সুতরাং গ্রামে অন্য গ্রামের মানুষ এসেছে, আপনার রাস্তাঘাটে ঘুরলে গ্রামের বদনাম হয়, মানুষ এরা এই করবে, মানুষ খুব খারাপ বলবে যে খোলাপাড়া গেছিলাম,
বেরিয়ে রাস্তাঘাটে দেখতে আইসি, খুব খারাপ কথা। তা আপনাদের প্যান্ডেল আছে, আপনারা প্যান্ডেলের ভিতরে গিয়ে বসবেন, আর পুরুষেরা যারা আছেন সময় পাইলেই বসে যাবেন। তা আপনারা প্যান্ডেলটা তো ছোটো করা ঠিক হয় নাই, আপনার আরেকটু বড় করা উচিত ছিল প্যান্ডেলটা, বেশি ছোটো করে লাইছেন। তো এখন তো আর বাড়ান যেত না, আমরা একটু গাঞ্জাগাঞ্জি করিয়া সিফাসিফি করিয়া ফিডার লোকে বুক লাগাইয়া কোনো মতে এই কতক্ষণ টাইমটা কাটাইলাম। পরে বাইক গিয়ে হলর জলর হইতে লাগবেন, এটাই ভালো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। আমি যখন যেটা বলতে বলি বাচ্চারা জোরে বলবা না, তোমাদের আওয়াজ চিকন হওয়ার কারণে কেরকিরিতে উঠে, তোমরা আস্তে কথা কইবা, মুরব্বীরা জোরে কইব, সবাই কোন আমিন। জোরে, আরো জোরে। যারা মোবাইলগুলো ধরছেন বলছিলাম যে মোবাইলগুলো বন্ধ রাখেন। আপনাদের কথাটা বুঝাইতে পারি নাই আমি, না আপনি তো ছোটো মানুষ না ভাই, এটারে পকেটে ঢুকান। আপনি এটারে ধরে কী করতেছেন, কত সিট কইরা কাজ কইরা ফাঁকারে দিকে পুরো মাহফিলদারে এবার কাজ করে লাগছে এটারে, কি কথা শুনেন না গা, কথা শুনেন। তো আমরা সবাই মহব্বতের সাথে বসেন, একটা লোকও নড়াচড়া করবেন না, তিন পতন নিস্তব্ধতার মাঝে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। খরগোশের মতো কান খাড়া করে, মাছের মতো নিষ্পলক নয়নে আমরা কথা শুনবো। আল্লাহ যেন আমাদেরকে কবুল করে, সবাই করেন আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে বড় আদর করে মানুষ বানিয়েছে, অনেক আদর। আমরা তো মানুষ ছিলামই না, আমরা এই যখন ছিলাম না তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে নিয়ে পরামর্শ কইরা তারপরে আমাদেরকে মানুষ বানাইছেন। এই মানুষগুলো কোন পথে চলবে, কি খাবে, যাবে কই, করবে কি, এই ব্যাপারে সবচেয়ে বেশি যিনি জানেন তিনি হলেন আমার আল্লাহ। কে? এই যে পানির বোতলটা, এটা একটা পানির বোতল। এখন মনে করেন আপনি জীবনে পানির বোতল দেখেন নাই, মনে করেন এখন এটাতে মুখ লাগানো, সবুজ একটা মুখ, আর আপনি চিন্তা করতেছেন ভিতরে দিয়ে পানি লড়ে বা রয়না দি খায় জানি কেমনে। তখন আপনি করছেন গীতা সুরিয়ান না, নিচে দিয়া ফুস দিয়া কাটটা তারপরে পানি বার করছেন। আরেকবার দত এটা আপনি কার সত্যি, এটার মুখ আছে না, এমনি ঘুরান দে দইরা তৈলে তো খুললা যে গিয়া। আপনি নিয়ম জানেন না বইলা আপনি কাইটটা পানি বার করছেন, অথচ এর চাইতে সুন্দর নিয়ম বোতল যারা বানাইছে এই কোম্পানির দ্বারা দিয়া রাখছে। কথা কি বুঝতে পারছেন? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে এই মানুষেরা কোন পথে যাবে, করবে কি, খাবে কি, যাবে কই, সব কিছু আল্লাহ জানিয়ে দিলেন। তুমি নিয়ম জানো না, তুমি মন গড়া মতো চলতে চাও। যদি নিয়ম জানতা, বোতল যেমন মুখ দিয়া খোলা যায়, নিচে কাটা লাগে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষকে চলার জন্য যেই নিয়ম দিয়েছেন, ওই নিয়ম যদি তুমি মানতা, তাইলে এই জগতের মানুষ সুখ আর শান্তি পাইতো, ঠিক কিনা? আরো সহজ করে বলি, সব জায়গায় তো আমরা নিয়ম মানি না, কিন্তু যেই জায়গায় মানি এই জায়গায় কিন্তু আমাদের শান্তি এখনো আছে। এই যে মসজিদের ভিতরে আমরা আল্লাহর দেওয়া বিধান, নবীর তরিকা অনুযায়ী চলি। আল্লাহ কি বলছেন? আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই তোমরা নামাজ কায়েম করো। সুবহানাল্লাহ বলবেন না? এই হুকুম কি আমার না আল্লাহ? এই হুকুম কি নবীজির না আল্লাহ? আল্লাহ বলছেন আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আমরা জিজ্ঞেস করলাম, মনে করেন যে আল্লাহ আমরা যদি নামাজ পড়ি, কায়েম করি, তাহলে কি লাভ হইব? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে মন্দ কাজ, খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। এই কথা কার? আল্লাহ। এখন আপনি যদি বলেন যে হুজুর আমরা তো নামাজ পড়ি, মাশাআল্লাহ সব লোক নামাজ পড়ি, কিন্তু খারাপ কাজের তে ফিরতাম পারি না, যে তাইলে বোঝা গেল নাউজুবিল্লাহ কন, জোরে কন। ও মঞ্চের তারা না কইলেও সর্ব নাকি, তারা যে বইয়া রয়েছে যে এই ডেট বেশি, তারা বালিশ পানা জনে একটা করে বালিশ পানা হতো না, আর তারা যে বইয়া রয়েছে ছেলে আয়, এতে বুঝ যায় না কোন হুজুরের ওয়াজ শুনতে পাইছে। দয়া করে মঞ্চে যারা আছেন কথা কইয়েন, আমি কিন্তু
ওই অনেক মাহফিলও মঞ্চের তারা কথা কয় না কিরে, তারারে নামাইয়া নিচের তো কই না তুলি। আপনারা কি থাকবেন না নাইমা লাগবেন, এটা আওয়াজের উপরে নির্ভর করবো। মাশাআল্লাহ, আসেন বলেন আলহামদুলিল্লাহ জোরে, আরো জোরে। মাহফিলটার ভিতরে পরিবেশটা তৈরি করেন, যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলবেন ইনশাল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমরা আলোচনায় যাওয়ার আগে মারদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রাহিম, তার নামে শুরু করি। তো যেই কথাটুকুন বলছিলাম, এই দুনিয়ার ভিতরে মানুষ চলবে কেমনে এটা জানেন কে? কথা বলেন সবাই, জানেন কে? আপনি একটু সহযোগিতা করেন আমাকে। আলেম ওলামা দোয়া না করলে কি ওয়াজ করুন যাব? জানেন কে? এটা জানেন আল্লাহ। যেমন নামাজের ভিতরে আমরা যতটুকু নিয়ম শৃঙ্খলা আছে, সমাজের ভিতরে তার 100 ভাগও নাই, 100 ভাগের 1 ভাগও নাই। নামাজের ভিতরে দেখেন একজন ইমাম সাহেব, এবার করে গরিব, এবার অসহায়, এবারে দেখতে সুন্দর না, বংশ বালা না, মন্ত্রীও না, এমপিও না, এবারে যখন আল্লাহু আকবার কইয়া নিয়ত বান্ধে, ফিস সাহেব, লাট সাহেব, মন্ত্রী, এমপি, ভুইয়া, চৌধুরী, সরকার, খনকা, ফেসকা, দোহানদার, কাস্টমার, কন্ট্রাক্টর, কেউ কি নিয়ত বান্ধনের বাকি থাকে? সবাই কথা কয়েন, বাকি থাকে কেন? ওই এখন আমরা ইমামরা মাইনা লাইছি, তো মানার কারণে সব এক লগে আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছি। এবার সূরা পড়ে আমরা চুপ কইরা এবার তেলাওয়াত শুনি, এবার আল্লাহু আকবার কয়, আমরা কি এবার গোলাম? এরপরেও দেখবেন সব বেড়ায় জাগাত দেহ হইয়া জায়গা, আবার কয় সামি আল্লাহু লিমান হামিদা, এবারে খালি কয় লগে লগে সব মানুষ আবার খেয়ে জিজ্ঞায়, এবার কয় আল্লাহু আকবার, এবার আবার সেজদার জায়গায়। এই ইমাম সাহেবে বাইরে আইয়া অথবা মাহফিল আইয়া যদি কয় দাঁড়ান, আপনার লগে লগে দাঁড়াইবেন, বসেন আপনার লগে লগে বসবেন, এই কাজটা জীবনে হইতো না, ঠিক কিনা কম? কিন্তু হ্যাঁ কোনের লগে লগে আপনি 1 সেকেন্ড দেরি নাই, দাঁড়াইম কি দাঁড়াইম না, এবারের কথায় দাঁড়াইম কিতা, এবার লাট সাপ নিহি, এবারের কথা হুনে গাড়া, এবারে তো আমরা কোনো দাওয়াত খাই, এরপরে গিয়ে বয় খাই বয় রেহি কত কর, আর এবার কথা আমি বিলে জাগাত উঠতাম, জাগাত বইতাম, আমরা সাহন নাকি, এই কথা কেউ কয় না, কারণ এটা নামাজের বিধান। সুবহানাল্লাহ বলবেন না? এই বিধান মানার কারণে নামাজের ভিতরে কি অশান্তি না শান্তি? কথা কয় না, অশান্তি না শান্তি? সেই দিন ইউটিউব ফেসবুকে দেখলাম একবার নাম কইছে না কিরে, হেবারা ফাল দিয়া গিয়া যাতে কইছে না তারে ঘুষি দিয়া লাইছে। কিন্তু ইমাম সাহেবে কার নাম কইছে কার নাম কইছে না এই কথার কোনো বালাই নাই। ইমাম সাহেবে কেউ নাম কন লাগে না, ইমাম সাহেবে যেমনে কয় এমনি চলতে আছে। ইমাম সাহেবের কথার ভিতরে শান্তি যদি আমরা মানি, নামাজের ভিতরে দেখবেন কি শান্তি। এই পর্যন্ত মসজিদও ফিডাফিডি নাই, মারামারি নাই, কুবাকুবি নাই, আগে পরে নাই, বেইরা নাই, সব এক লগে আমরা দিন মানার কারণে, আল্লাহর হুকুম নামাজটা নিয়ম মতো পড়ার কারণে আমাদের নামাজের ভিতরে অশান্তি না শান্তি? সুবহানাল্লাহ কইতেন না? আমার আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন আকিমুস সালাহ, খোলাপাড়ার মানুষ নামাজ কায়েম করো। কয় নামাজ কায়েম করলে কি হবে? কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ তোমাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে। বলেন সুবহানাল্লাহ। একটু সিহন কথা, তবে আমি বুঝাইয়া কয়াম, আমি আবার বুঝাইয়া কনের ভিতরে ভালো। আমি যেমনি বুঝাইয়া কয়াম, আমার বুঝের ওয়াজ যদি না বুঝায় তাহলে আপনি জীবনে আর কোনো হুজুরের ওয়াজ শুনতে লাভ নাই। একবারে বুঝাইয়া বুঝাইয়া দেখবেন সুন্দর করে আমি আপনার কয়াম, আপনি বুঝ জ্বালাইবেন। এখনও কইছে আকিমুস সালাহ,
সালাত মানে হলো নামাজ, আকিমু মানি তোমরা কায়েম করো, অর্থাৎ নামাজ আদায় করো। আচ্ছা, ও এই শব্দটা দিয়া কোরআন শরীফ আর কিছু আসেনি চাইছেন? তো হয়তো বুঝা নামাজটারে যে গুরুত্ব দেই কে রে, আল্লাহ কইছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। এই কথা কোয়ার কারণে আমরা একজনে মসজিদও জাগা দিছে, এরপরে জাগায় হয় না, আবার হগলে গ্রামবাসী মিল্লা চান্দা তুল্লা হেবাটার তার 2 ঘন্টা কিনছে। জাগা কিনার পরে নাগাইশের ফিরসা হুজুররা দাওয়াত দিয়ে আনছে, হুজুর আমরা জাগাটা কিনছি, আপনারা দাওয়াত দিয়ে ইয়েছিল, গ্রামবাসী হগলে একখানো হয় ডাহা ডুহা যারা আছে তারারও দাওয়াত দেন, আমরা চান্দা মান্দা তুললা, কেউ ইট দেন, কেউ সিমেন্ট দেন, কেউ রড দেন, আমরা মসজিদরা কইরালাম। তইলে একবার একজনে জায়গা দিল, বাহি জায়গা হগলে মিলাইয়া কিনলেন, এরপরে কেউ ইট দিল, কেউ সিমেন্ট দিল, কেউ বালু দিল। গরিব মানুষ একটা ফাল দিটা কয়, ভাইও আমি কিচ্ছুই দিতাম পারতাম না, আমি রথে খাইটা দেন, আমি মেহনত করাম যুগালিটার লগে, আমি ইটটি দুইয়া দেন, আমি মাটি কাটটা ওই যে এই ফাউন্ডেশন দিবা যে মাটি কাটটা দেম, আমি তো আর কিছু পারলাম না গ্রামের মানুষ হিসাবে, আমি এটা কইরা দেন। খেয়াল করেন কইলাম, শুধু নামাজের লাগিয়া আমরা কিতা কিতা করতে আসি এটি সবই খেয়াল করেন। হুজুরে ঘুরে বনের দিকে ওয়াজ যখন আপনি হেরো সাই রুচিন কিনতে ঘুরান, আপনিও ঘুরান, পুরো ঘুরান, এবার চেয়ার ঘুরে দেখ, চেয়ার ঘুরে না অনেক কর, আরো ঘুরা, উঠেন না, এবার তো মনে হচ্ছে কাটানি বই আল্লাহ কার বলে না, এটা ঘুরা ঘুরেছ ফুটা, হ্যাঁ মাশাল্লাহ। এবারে বয়স্ক হেটা কইতাম পারতাম না, হেটা কইয়া বিপদে আছি, বয়স্ক মানুষ কইতে টানছে এবারে, আরে মুরব্বী রে, হারে কইতাম চাইছিলাম না, বাড়ি গেছে গা মাশাল্লাহ। কেমনি বয়সে আইসি আমরা, এই বয়স পর্যন্ত আল্লাহ রাখবে কিনা আল্লাহ ভালো যাবে। আমরা সবাই মিলে দোয়া করি আল্লাহ যেন ওনার আরো দীর্ঘ হায়াত দেয়, জোরে পড়ো। আচ্ছা, ওই যেই কথাটা কইতাম ইসলাম, তাইলে এক আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, এইটার লাগে একজনে জমিন দিছে, বাহি জমিন কয়েকজনে মিল্লা কিনছে। খেয়াল করেন, কেউ ইট দিছে, কেউ সিমেন্ট দিছে, কেউ রড দিছে, কেউ গায়ে খেটটা দিতে আছে, এরপরে রাজমিস্ত্রি আনছে, এরপরে মসজিদ তুলছে। মসজিদ তুললা সেটা সকলে কয়, ভাড়া কি মসজিদ তুলছ, গরমে ঢুকতাম পারি না। সকলে মিল্লা লাগাইছে ফ্যান, ফ্যানে হয় না, কয় লন্ডে এসি লাগাইলেন, চান্দা তুল্লা লাগাইছে এসি। এরপরে কয় কমালা নামাজ হয় টার পাই না, লাগা মাইক, লাগাইছে মাইক। আজান দিব কারা, রাখ মুয়াজ্জিন, রাখছে মুয়াজ্জিন। এক সময় এক বেলায় নামাজ পড়ায়, নামাজে গ্যাপ হয়, ডাইকা দাও ইমাম সাহেব। দেখেন, এক নামাজ কায়েম করতে গিয়া জাগা দিল, ইট দিল, সিমেন্ট দিল, রড দিল, লেবার লাগাইলো, মসজিদ হইল, মাইক লাগাইলো, মুয়াজ্জিন, ইমাম সাহেব, জুমাই। এই এরপরে গিয়া আপনার রোজাইলে খতমে তারাবি, না হইলে সুরা তারাবি, কত আয়োজন। এই আকিমুস সালাহ নামাজ কায়েম করার জন্য যদি এত আয়োজন হয়, ইসলামটার নাম কি হুদা নামাজ না আর অন্য কিছু আছে? এই তো আমরা লাইনে ফিরে গেছি গা। হুদা নামাজের লেগে যদি এত টান করেন, তাহলে এই হুদা নামাজের নাম তো ইসলাম না, ইসলাম তো আরো অনেক কিছু আছে, রোজা আছে, হজ আছে, জাকাত আছে, চুরি বন্ধ আছে, ডাকাতি বন্ধ আছে, ইনসাফ আছে, ন্যায় আছে, ডাকাতি বন্ধ, মা বাবার প্রতি দায়িত্ব, সমাজের দায়িত্ব, মেম্বরে এলাকার মানুষের লোকে কীভাবে ব্যবহার করব, চেয়ারম্যানে ভোটারদের কেমনে ছাইয়া রাখবো, এমপি হইলে এবার আর কি দায়িত্ব, মন্ত্রী হইলে এবার আর কি দায়িত্ব, টয়লেটে যাবেন কেমনে, ঢুকবেন কোন ফাও দিয়া, বাড়ুইবেন কোন ফাও দিয়া, ঝিয়ের লোকে কি ব্যবহার, ফুতের লোকে কি ব্যবহার, বউয়ের লোকে কি আচরণ করবেন, ভাইয়ে ভাইয়ে কি ব্যবহার, ফাড়া প্রতিবেশী ব্যবহার কীরকম হইব, প্রতিবেশী যদি হিন্দু হয় তার লোকে কিতা করন, যদি মুসলমান হয় তার লোকে কিতা করন, এই সবটি মিলাইয়া ঝিলাইয়া জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরাটা জিন্দেগিতে যতগুলা কাজ আছে সব দিন নাম হলো ইসলাম, ঠিক কিনা? কথা কি বুঝাইতাম পারছি? এক নামাজের লাগিয়া এত টান করলেন, বাহিরে কিতা করবেন? খেত দিয়া লাইলেন, গর্তুল্লা লাইলেন, ফ্যান লাগাই লাইলেন, এসি লাগাই লাইলেন, মাইক লাগাইলেন, মুয়াজ্জিন আনলেন, ইমাম আনলেন, তো হুদা নামাজ না। নামাজ ধরল একটা খুঁটি, ইসলাম ধরল, এই খেয়াল করেন, ইসলাম ধরল একটা আস্থা ঘর, খুব খেয়াল করেন, মনোযোগ, আস্থা একটা ঘরের নাম হইল ইসলাম।
এই ঘরটার মধ্যে কমপক্ষে মনে করেন 4টা খুঁটি। কয়টা? মা কথা না, কয়টা? একটা শুধু ঘর তুলতে হইলো, দোসালা একটা ঘরও যদি তুলে তাইলে কমপক্ষে 4টা খুঁটি লাগে। খুঁটি মানে ফালা লাগে, ফালা লাগেনিও? 3টা ফালা। আরে কথা না কইলে দেওয়া যেত না, লাগেনি? 4টা কমপক্ষে ফালা লাগে, 4টা। ঘরটা আরো বড় হইলে এখন 6টা 8টা 10টা 12টা 15টা 20টা। ঘর যত বড় ফালা তত বেশি। ইসলামের 4টা খুঁটিও যদি ধরেন, আপনার নামাজ হইলো একটা না। এই একটা খুঁটি বইয়া আপনি যদি কোন ঘর তুল্লা লাইছি ফলাফাই আইসাইতে সাথে মারা যাওয়ানোর কথা না। মানুষ আপনার বেহতার কইতো না, কইলে খোলাফারা একটা বেহতার আছে, তো একটা ফালা বইয়া কয় টেবিলে ঘর তুল্লা লাইছে, ওখান আরও 3টা খুঁটি লাগবো, তরখ লাগবো, রুয়া লাগবো, খাফ লাগবো, টিন দেওয়ান লাগবো, বেড়া দেওয়ান লাগবো, দরজা কারণ লাগবো, জানালা দেওয়ান লাগবো, দরজাত আবার সিটকালি লাগান লাগবো, জানালা আবার বন্ধ করণ লাগবো। কত তার মিলাইয়া গিয়ে না ঘর, ঠিক কিনা কম? তো তুমি যে একটা ফালাবো ইয়া খোলাফারা কেউ যদি আমি একটা ঘর তুলছি, আপনারা কি আনন্দিত না রাগান্বিত? আপনারা কি তার প্রতি খুশি হইবেন না বেজার হইবেন? তার প্রশংসা করবেন না টিটকারি মারবেন? টিটকারি মারবেন। বেড়া এক ফালা বোয়াইয়া তুই কস ঘর তুইলা লাইছ, কমপক্ষে আরো 3টা ফালা বোয়া, তৈল হইব 4টা। এরপরে তরক বান, এরপরে রুয়া বান, এরপরে খাফ লাগা, এরপরে টিন লাগা, আস্তে আস্তে আগুয়া, এরপরে হইল হইব ঘর। মুসলমান এটা হইতো না? কে এটা? হ্যাঁ না না না, ওই যেহেন তো উঠছেন হ্যাঁ নয়, হ্যাঁ না যেহেন তো উঠছেন হ্যাঁ নয়। কি সুন্দর মানুষ দেখছো, তুই কই যায় রা? যেহেন তো উঠছেন হ্যাঁ নয়। হ্যাঁ, সো জেন্টাল। অনেক হাস্য না, অনেক ভদ্র মানুষ। তোমরা ফলা ফাইন্ডে এমনি তুললাই না বইতে আমার খবর হইল। এবার আর কনের লগে লগে এবার আমার সাল্লাহ আবার আগের জায়গা তাইয়া বইছে, আবার জায়গাটা এবার চিহ্ন রাখছে যাইতে সময় কোন জায়গা রাখতে উঠছি। অনেক কিন্তু ভুল করে লাইল, এবার আর ভুল টুল করছে না। বলো সবাই মিললে এবার আরে বলো থ্যাংক ইউ। মাস অনসাই ওই থ্যাংক ইউ ফাউন্ডার আসাইনি সকলে একবার করে উঠো। এই ফইলে এটাই ফইলে থ্যাংক ইউ, এটাই শেষ থ্যাংক ইউ। লড়াচড়া করো না, পরে এমন আছে কিতা করি কইতাম পারি না। ফজলু পুলিশ বয় রাখছি ফিসি দিয়া, ফজলু করে আছে। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ মার হাবা বলো ভাই। আজ একটা বুঝের ওয়াজ হইব, আজ যা অন্য দিনের মতো না। আজ খালি ওয়াজ হুননের লেগে শুনতাম না, জীবনটারে বদলাইলা। আল্লাহুম্মা আমিন। দিন গেছে গা বাসাম কয় বছর? 54 বছর তো আমি মুস্তাক ফৈজির বয়স হয়ে গেছে গা। 36 বছর তো ওয়াজে করে লাইলাম। আর বাসাম কয় বছর? ওটারও একদিন খবর পাইবেন মুস্তাক ফৈজি নাই, জিন্দিগির দূরে তো। আর যা দিনটারে বদলাইলেই তো ইনশাল্লাহ। আমরা ফলা পাইনে ভালো ফলা পাই। এই ফলাফল এত খারাপ না, এখানে খতিয়ানো দাগ নম্বরও এখানে নাম আছে, BS CS RSO নাম আছে। এই ফলাফলটি আবু বকরের বংশধর, ঠিক কিনা কম? এই ফলাফল উমরের বংশধর, এটি উসমানের বংশধর, এটি আলীর বংশধর। এটিতে কেউ বুঝাইয়া কইছে না দেখা এখানে মাইজে মাইজে আঞ্জা দিয়া গাঞ্জা খায়, তারপরে ইয়াপ্পা খায়, ফেন্সিডিল খায়। যদি বুঝাইয়া মানুষে কইতো এখানে এত খারাপ ফলাফল না, খালি হগলে মিল্লা দম খায়, এখানে কেউ বুঝায় না। আমি যেহেতু আজ আইয়া পড়ছি, আমি সুন্দর করে বুঝাইয়া কয়াম ফলাফাইনে মান্না রাখব। কালকার সকাল থেকে ওই আমল চলবো, আমার খোলাপাড়া সোনার গ্রামে পরিণত হবে ইনশাআল্লাহ। আমিন কন, জোরে কন, আরো জোরে। মুসলমান একটা খুঁটি বয়াইলে তারে যেমন ঘর কয় না, ইসলামের একটা বিধান মানলে তারে কেউ পরিপূর্ণ ইমানদার কয় না। আমার দেশের মানুষ শুধু নামাজটা যদি পড়ে এবার মনে করে আমি ইসলাম মান্না লাইছি। নামাজের আগে দিও ইসলাম নাই, পরে দিও ইসলাম নাই, এটার নাম ইসলাম না রে আব্বা। একটা কুডিয়ারা তুমি ভোয়াইছ, তাইলে বাকিগুলা কে করবে? এই জন্য আল্লাহ কয় উদখুলু ফিস সিলমে কাফা। এই খোলাপাড়ার মানুষ সবাই পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। সুবহানাল্লাহ কয় না? ঘরের ভিতরে মেল চলতে আছে, মুরব্বীরা ভিতরে বইয়া বইয়া মেল করতে আছে। গ্রামের ফলাফাইনে দরজাটা খোলা, দরজাটার ভিতরে খেরুই রইছে, চৌখাটটার ভিতরে হেলান দিয়া একজন মুরব্বিয়া ডাক দেয়, দরজাটা বন্ধ কর। তোমরা এখনো রং চাও বইয়া বইয়া
আর এই তান্ডি শয়তানি করতে থাকুক, ওয়াজ চলবো দেখবা পানির মতো। ওটা তাহলে তোল যাও, তুমি ওটো, তোমরা 2-3 জন উঠতে ছুটে ছুটে এত শুধু ওয়াজ বুঝতা না। তুলে তো তুলে তো তুলে তো বাচ্চি যাও আমার কাছে যাও, তাড়াতাড়ি উঠে না কেন, তুলে দাও, সুন্দর করে তুলে দাও, সবচেয়ে আদর করে তুলে দাও, ধমক না। এতে ওয়াজ বুঝতো না, তোমরা আগে যাবো। নমুনা বুঝছো নি কি চাইতেছে? কেয়ামত কেয়ামত, খুব সাবধান। হ্যাঁ, সুন্দর করে আওয়াজ করো না, এখান থেকে সুন্দর করে বুঝে দাও, এখান থেকে বুট টুট খাও, এখান থেকে ওয়াজ বুঝতো না, মানুষের ক্ষতি করে লাভ। আমিন কন, জোরে কন, আরো জোরে। ভাই গভীর মনোযোগ, গভীর খেয়াল করে কথা শুনেন আব্বা। এবার ওই কথা মনে আছে নিও, ঘরের ভিতরে কি চলতেছে কথা, আমি তো ওয়াজ করতাম পারতাম না। তাহলে কই থাকেন আপনারা, জিগেলে কথা কন না, কই আছেন আপনারা? তো কথা কন না কইলে থাইকা লাভ কি হলো? আমিন কন, যেটা প্রশ্ন করে আওয়াজ করে জবাব দিয়েন, ঘরের ভিতরে কি চলতে আছে? তো লেলিরা বাতাস আইয়েছে, তো একজন মুরব্বী কইছে, আই দরজা বন্ধ কর, ঠান্ডা বাতাস আইয়ে। এখন ঘরের চৌখানের ভিতরে দরজার 2 গুল দিয়ে 2টা কান্দাত মিতে খেরুইয়া হেলান দিয়া মেল হুলতে আছে। যখন দরজা বন্ধ করতে কইছে, একবার গেছে বন্ধ করতো, এখন বন্ধ করতো গিয়া এখন যেই 2 জন খেরুই রয়েছে, এটা ডিরে কি তা কন লাগবো? কথা কয় না, ওই তো বলছে, ওই হইলে তোমরা ভিতরে আইও, না হইলে তোমরা বাইরে যাও, আমরা এখন দরজা বন্ধ করাম। কোন লাগবো নিও, যেহেতু এটা দরজাটার মধ্যে খেরুই রয়েছে, কোন লাগবো নি? একটা কথা কন না ভাই, কোন লাগবো নি? কোন লাগবো? ওই ফলাফাই নইলে ভিতরে আয়, না হইলে বাড়ুই যা। এবারে কইছে দরজাটা বন্ধ করতে, ঠান্ডা বাতাস আইয়ে। কথা তো সত্য। এখন আমরা এই যে ইসলাম মানতাম গিয়া মাইজ ফটো খেলে রইলাম, আল্লাহ আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, কিছু অংশ মানো না? অর্ধেক ঘরো অর্ধেক বাইরে, আমরা দরজা বন্ধ করাম। উদখুলু ফিস সিলমে কাফা, এখন দরজা বন্ধ করে লাগ, যদি তোমরা আইতে হয় ভিতরে আইও, না হইলে বাইরে যাও। এটা আজকের কথা না, 1500 বছর আগের কথা। আজকে আমি আবার নতুন করে আপনাদেরকে বললাম, যদি ইসলাম মানতে চান পরিপূর্ণভাবে মানবেন, আর না মানলে ঘোষণা দিয়া কইয়া ভাইয়া ইসলামতে বাড়ুই যাইবেন গা। মাইদা মাইদি কোনো ইসলাম নাই, ঠিক কিনা? সুন্দর হয়েছে, উনি যা আছে বোঝা গেছে। আমি তো মনে করছি উনি নাই, আছে। তাইলে ভাইয়েরা কথাটা কি দাঁড়াইলো, আমরা কি পরিপূর্ণ মুসলমান হইবেন না কিছু কিছু হইবেন? সবাই খোলা মনে কথা কম। আমরা কি পুরাপুরি আয়াম না কিছু কিছু আয়াম? পুরাপুরি আমরা মুসলমান হইতে চাই। সবাই একমত? আল্লাহ এদের 1500 বছর আগে কিছু উদ্যোগ হলো ফিসিলমে কাফা, পরিপূর্ণভাবে ইসলামে চলে আসে। খোলাপাড়ার মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, পরিপূর্ণ যদি মুমিন হইতে চাও, আল্লাহ নবী কে ডাক দিয়া কয়, শুনো শুনো শুনো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, নবীজি একদিন কয়, শুনো শুনো শুনো, কিয়ামতের ময়দান থেকে তোমরা যদি জান্নাতে যেতে চাও, তাইলে মনে রাখবা কোনোভাবেই তোমরা 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া তোমরা জান্নাতে যাইতে পারবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ নবীর একজন আদরের সাহাবা, ওনারে বলা হয় রাইসুল ফুকাহা। রাইসুল মুফাসসিরিন হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আর এই রাইসুল ফুকাহা হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। তিনি অনেক বড় আলেম ছিলেন এই সাহাবাদের ভিতরে। উনি একদিন কয়, আমরা সব বইয়া রয়েছি তো, নবীজি কয়, তোমরা কি জান্নাতে যাইতে চাও? অসুস্থ, আরে বয়স্ক মানুষ, ওনার তো ঠান্ডায় সমস্যা হচ্ছে, ওনার কি ঘরে নিয়ে যাবেন? এই ঠান্ডায় তো ওনার কাশ হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, তোমরা হাসছো না,
একটা লোক তুমি যদি আবার এবার বয়সেরও তখন বুঝবা কি জিনিস। এখন তো আমরা নামতে নামতে এত নিচে নামছি, একবেলা আচার খাইয়া ফাও বাঙ্গালাইছে সকলে মিললে আইস দেয়, ঠিক কিনা কর? এটা হাসির বিষয় না কষ্টের বিষয়? বয়স্ক মানুষ কাশি দিতেছে আর এটা শূন্য সবাই মিললে হাসতেছে, মানে পাগল হয়ে গেলাম নাকি আমরা সবাই মিললা? আমরা কি সবাই মিলে পাগল হয়ে গেলাম? একটা লোক অসুস্থ, সবাই মিললে হাস। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা হবে। তো যেই কথাটা বলতেছিলাম গভীর মনোযোগ দিয়া শুনেন, হ্যাঁ? তাইলে আমরা ওই আব্দুল্লাহ ইবনে মাসউদ, উনি হলো নবীর একজন আদরের সাহাবা। উনি একদিন কয়, শোনো নবীজি একদিন কইছে, ও তোমরা কি জান্নাতে যাইতে চাও? কয় হ। কয় তৈল কইলাম কিয়ামতের ময়দানে উডন লাগবো, রাজি নি? এরা রাজি হইলে আপনি উডন লাগবো, না রাজি হইলে উডন লাগবো। এখন কিয়ামতের ময়দানে উঠার পরে এখন আপনি জান্নাতে যাইতে হলে 5টা প্রশ্নের জবাব আপনি যদি না দিতে পারেন, খোদার কসম আল্লাহ রসুল বলছেন চুল পরিমাণ জাহান্নামের দিকে আপনি অগ্রসর হইতে পারবেন না। মনে করেন 5 কদম দূরে আমাদের জান্নাত, ওই দেখা যায় জান্নাতের দরজাটা, হুর গালমানেরা দাঁড়াই রয়েছে, ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, আপনি ডাকতে আছে আসেন আসেন জান্নাতে আসেন, কিন্তু কাইট দেওয়ান লাগবো কয়টা? কয়টা? আরে মাহফিলদার ওকে শেষ করে দিস সকলে মিল্লারে একটা কইয়া দেওয়ানের পরে জিগাইলেও যদি না মাতো তো মাহফিলটা হয় কখনো? কয়টা? সবাই কেন কয়টা? তাই কথা বলা দো, কোনো জায়গায় কথাটা বলা না ভদ্রতা, চুপ করে থাকা ভদ্রতা না তো। আপনারা একজন জিগাইল নাম কি, আপনি ভদ্র হইয়া ধুম ধরে বইয়া রয়েছেন, এটা কি ভদ্রতা হইল? যেটা প্রশ্ন করি জবাব দিয়ে, কয়টা প্রশ্ন? এই 5টা প্রশ্নের জবাব দেওয়া ছাড়া আপনি চুল পরিমাণও আগাইতে পারবেন না। আমার কথা না নবীজির কথা? আর নবীজির কথাই আল্লাহর কথা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যেমন সার, আল্লাহ হইলেন শরীয়ত প্রণেতা, আল্লাহ যা বলে এটাই ইসলাম। আর নবীজি যা বলে, নবীজি যা করে, নবীজি যা সমর্থন করে, এটার নাম ইসলাম। বলেন ঠিক কিনা? ও মুসলমান, গভীর মনোযোগ রে আব্বা, জাহান্নামে যাইয়া থাকতে পারবা না, সাংঘাতিক জিনিস জাহান্নাম। এই জাহান্নাম থাকার জায়গা না রে আব্বা। তোমরাও শুনছো যে জাহান্নামে আগুন, শুধু আগুন না,